जय गुरु श्री श्री अनुकूल चंद्रेर जय। देखो बंधुरा सेदिन आमार बान्धबीर मासिर बाड़ीते गियेछिलाम, सेखाने सत्संग अनुष्ठान छिलो। आमार जे सोमा बान्धबी आछे ओर मासिर बाड़ी, एई जे मासी, এই মাসির বাড়িতে অনুষ্ঠান ছিল। তা আমাদের বন্ধুত্বটা এতটাই ক্লোজ বলে আমাদের যার যার বাড়ির কোনো অনুষ্ঠান হলে সেখানে আমাদের বান্ধবীদেরও বলে। সেখানে মাসি বারবার করে ফোন করে বলেছে তোরাও কিন্তু সাথে আসবি সোমার সাথে। তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সেই সৎসঙ্গ অনুষ্ঠানে। একে একে সবাই আসছে। আমরা আগে গিয়েছিলাম, মাসি বলেছিল তোরা তাড়াতাড়ি এসে একটু গুছিয়ে গাছিয়ে নিবি। তো সোমা ঠাকুরকে ফুল ঠুল দিয়ে সাজিয়ে নিয়েছে। তো সবাইকে একটু ভিডিও করছি। তো সুজাতা বললো আবার তোকেও একটু ভিডিও করি দে। বললাম নে, কারণ ভিডিও করাটাই হচ্ছে বন্ধু আমাদের কাজ। সবাই মিলে আমরা খুব আনন্দ করছিলাম, কথা বলছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। সোমা দেখো প্রণাম করছে, বলছে সবাইকে একটু প্রণাম জানাই, আজকে সৎসঙ্গ বলে কথা। বলছি হ্যাঁ কর, কারণ আস্তে আস্তে যে এই ভদ্রলোক চলে এসছেন, উনি খোল কীর্তন করবেন। সব মায়েরাই আছেন এখানে, সব মায়েরা আসবেন, বউরা, বোনেরা। পুরুষ বলতে উনি একজনই ছিলেন, খোল বাজাচ্ছিলেন। এটা মাতৃসঙ্গ বলে হয়তো, কারণ আমার অতটা ঠিক জানা নেই, কারণ আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত নই। তারপরে বাইরে ভোগ রান্না হচ্ছে, প্রসাদ যে বিতরণ হবে। লুচি করেছিল, আলুর দম করেছিল। এবার সবাই চলে এসছে। এই যে মেয়েটার গানটা আমি তুলতে পারিনি, এটা সুজাতার ভাইয়ের মেয়ে। এই মেয়েটাও খুব সুন্দর গান করেছে। তারপরে এই বউটা গান করে নিচ্ছিল। একে একে সব, সুজাতাও গান করেছে, কিন্তু সুজাতার গানটা তুলতে পারিনি, কারণ ওদিকে একটু কাজ ছিল। প্রসাদ প্যাকেট করতে হচ্ছিল, মাসি বলেছিল আমাদেরকে প্রসাদ প্যাকেট করতে। তাই সুজাতার গানটা আমি রেকর্ড করতে পারিনি। তার জন্য খুব কষ্ট হলো যে আমার বান্ধবী এত সুন্দর গান করলো একটা ঠাকুরের, সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারলাম না। তো সুজাতা একটু রাগও করলো, তুই আসলি না। আমি বললাম কী করবো, মাসি ওখানে প্যাকেট করতে বলেছে, তো সেখানটায় যেতে হয়েছে। তো ওখানে সুজাতা এখানে গান করছিল, তখন আমরা প্রসাদ প্যাকেট করছিলাম। এই যে মৌ, সোমা, ওদেরকে দিয়ে গেছিলাম দায়িত্বটা যে তোরা একটু প্যাকেট কর, আমি একটু ক্যামেরা করে আসি। ভিডিও করতে গিয়ে তো ওরা তো এখন এত গল্পে মত্ত, এদিকে প্রসাদ বিতরণ করছে, দেখতেই পাচ্ছেন আমি ভিডিও করছি। তারপরে প্রসাদ প্যাকেট করা হয়ে গেল পরে আমরা আবার চলে আসলাম। এখানে কীর্তন হচ্ছে, খুব জোরসোর কীর্তন হচ্ছিল, খুব ভালো লাগছিল কীর্তনটা শুনতে। আর মাসির এই বাড়িটা নতুন করেছে, খুব সুন্দরও হয়েছে মাসির বাড়িটা। আগে গেছিলাম পুরনো বাড়িতে, মাসির অনেক বছর আগে গিয়েছিলাম। মাসির নতুন বাড়িটাও খুব সুন্দর করেছে। দেখো সবাই রয়েছে, সবাই কীর্তন আনন্দ করছে। মাঝে মাঝে এরকম সৎসঙ্গে গেলে ভালোই লাগে, কারণ বয়সের সাথে সাথে সব কিছুই রুচি পরিবর্তন হয়। জোর জবরদস্তি কাউকে ঠাকুরের সৎসঙ্গে আনাও যায় না, কিন্তু বয়সের সাথে সাথে সবারই একটা মন টানে। সবাই ঠাকুরকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, কিন্তু এরকম সৎসঙ্গে মাঝে মাঝে আসা উচিত। ভিডিওটা কেমন হলো জানিও।